আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে একটি নভেল বা উপন্যাস। নভেলের নাম পিলগ্রিমস প্রোগ্রেস। এই পিলগ্রিমস প্রোগ্রেস written by জন বানিয়ান। আমরা প্রথমে আমাদের নভেলিস্ট জন বানিয়ান সম্পর্কে কিছু জেনে নেব। এই জন বানিয়ান একজন ইংলিশ রাইটার। তিনি বড় ধার্মিক লোক। তিনি একজন পিউরিটান, অর্থাৎ কিনা পিউরিটান প্রিস্ট। তিনি খ্রিস্টান ধর্মের এক পিউরিটানের পুরোহিত। জন বানিয়ান কেম ফ্রম দ্য ভিলেজ অফ এলস্টন। তিনি এলস্টন গ্রামে জন্মগ্রহণ করেন, বেডফোর্ডে, ইউনাইটেড কিংডম। যাই হোক, আমাদের নভেলিস্ট জন বানিয়ান বাইবেলের প্রতি যথেষ্ট ভক্ত বা অনুরাগী ছিলেন। তাই হবার কথা, কারণ তিনি একজন ধার্মিক, রিলিজিয়াস পারসন। কোনো ঘটনা প্রসঙ্গে এই জন বানিয়ান আমাদের নভেলিস্টের 12 বছরের জেলবন্দি হয়। আর সেই জেলখানায় বসেই তিনি এই নভেলটি অর্থাৎ পিলগ্রিমস প্রোগ্রেস লিখেছেন। তাহলে এবার আসা যাক আমাদের নভেল পিলগ্রিমস প্রোগ্রেসের বিষয়ে। পিলগ্রিমস প্রোগ্রেস, পিলগ্রিমস কথাটা স্বাভাবিকভাবে আমরা জানি তীর্থযাত্রী। তাহলে পিলগ্রিমস প্রোগ্রেস তীর্থযাত্রীদের উন্নতি, কিন্তু না, নভেলের বিষয়বস্তুর দিক থেকে এই পিলগ্রিমস প্রোগ্রেসের সাথে তীর্থযাত্রীর উন্নতি এই টাইটেলটি ঠিক মানানসই হয় না। যেন এই পিলগ্রিমস প্রোগ্রেস কথার অর্থ তীর্থযাত্রীদের স্বর্গ ভ্রমণ। এই কথাটা বললে ভালো লাগে। যাই হোক, পিলগ্রিমস প্রোগ্রেস এর বাংলা হিসাবে আমরা তীর্থযাত্রীর স্বর্গ ভ্রমণ কথাটাই মনে রাখব। 17th সেঞ্চুরিতে এটা লেখা হয়। এটি একটি ক্রিশ্চিয়ান এলিগরি, রূপক ধর্মী নভেল বা উপন্যাস। আর এটা একটা রিলিজিয়াস ওয়ার্ক, ধর্মীয় কাজ। উপন্যাসটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ হিসেবে। এই নভেল পিলগ্রিমস প্রোগ্রেস এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রায় 2000+ ভাষায় এই নভেলটিকে ট্রান্সলেট করা হয়। যাই হোক, আমরা এবার পিলগ্রিমস প্রোগ্রেসের মূল কথায় চলে আসি। The story is framed as a dream.
এই পিলগ্রিমস প্রোগ্রেসের যে স্টোরিটা, যে গল্পটা, এটা একটা স্বপ্ন। অর্থাৎ কি না, পিলগ্রিমস প্রোগ্রেস একটা স্বপ্ন সমষ্টি। কে দেখেছেন স্বপ্ন? স্বপ্ন দেখেছেন আমাদের নভেলিস্ট জন বানিয়ান। কার স্বপ্ন দেখেছেন? ক্রিশ্চিয়ান নামে এক ব্যক্তির স্বপ্ন দেখেছেন। ব্যক্তিটির নাম ক্রিশ্চিয়ান, যার পিঠে পাপের অনেকগুলো বোঝা ছিল, পাপের বোঝা, আর হাতে ছিল বাইবেল। আর এই ব্যক্তি স্বর্গের পথে রওনা হলো, স্বর্গের সন্ধানে রওনা হলো। আর পথে হাজারো সমস্যা। এই সমস্যা সংকুল পথ নিয়ে যে বর্ণনা, তাই আমাদের উপন্যাসের বিষয়। তাহলে স্বপ্ন দেখলেন জন বানিয়ান, নভেলিস্ট। কার স্বপ্ন দেখলেন? ক্রিশ্চিয়ান নামে এক ব্যক্তি, যার পিঠে ছিল পাপের অনেকগুলো বোঝা, তার হাতে ছিল বাইবেল। সে স্বর্গের পথে রওনা হয়েছে এবং পথে হাজারো সমস্যা। এই নিয়ে আমাদের নভেল বা উপন্যাস। তাহলে কি ঘটলো এই উপন্যাসে? একজন স্পিরিচুয়াল গাইড বা ধর্মীয় পথ প্রদর্শক সমাজে এরকম থাকে। আর এখানে ঈশ্বরের পাঠানো একজন স্পিরিচুয়াল গাইড, ধর্মীয় পথ প্রদর্শক, যার নাম ইভাঞ্জেলিস্ট। ইভাঞ্জেলিস্টের সাথে একদিন দেখা হয় এই ক্রিশ্চিয়ান ব্যক্তিটির। এবার এই ইভাঞ্জেলিস্ট পথ প্রদর্শক তিনি বলছেন, কাকে? ক্রিশ্চিয়ানকে বলছেন, তুমি এই সিটি অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের শহরে রয়েছ কেন? অর্থাৎ ক্রিশ্চিয়ান কোথায় থাকতো? সিটি অফ ডিস্ট্রাকশন, একটা ধ্বংসের শহর। তাই তাকে ইভাঞ্জেলিস্ট, ধর্মীয় পথ প্রদর্শক, তিনি তাকে সুবুদ্ধি দিচ্ছেন, ক্রিশ্চিয়ান, তুমি তোমার সিটি অফ ডিস্ট্রাকশন পরিত্যাগ করো, তুমি চলে যাও, স্বর্গীয় স্থানে চলে যাও, সিলেস্টিয়াল সিটি বা হেভেনে চলে যাও, আমি পথ বলে দিচ্ছি। ক্রিশ্চিয়ান স্বাভাবিকভাবেই খুশি হলো। এই পাপের বোঝা নিয়ে এই ধ্বংসের শহরে ভালো লাগছে না তারও, সে স্বর্গে যাবে, অনুপ্রাণিত হলো। ক্রিশ্চিয়ান তার স্ত্রীকে বলল, চলো স্বর্গে যাব। সন্তানদের বলল, চলো স্বর্গে যাব। কিন্তু কেউ রাজি হলো না, তাদের নাকি বাস্তব জগৎটাই ভালো। যাই হোক, ক্রিশ্চিয়ান তাদেরকে রেখে একা রওনা হলো। কোথায়? স্বর্গের সন্ধানে। এবার ক্রিশ্চিয়ানের এক বন্ধু, যার নাম অবস্টিনেট, এই অবস্টিনেট বলছে, অবস্টিনেট বাধা দিচ্ছে, না তোমাকে যেতে হবে না,
তুমি এখানেই থাকো, তোমাকে স্বর্গে যেতে হবে না, এ বড় কঠিন পথ। কিন্তু ক্রিশ্চিয়ান দম্বার পাত্র নয়, থেমে থাকার পাত্র নয়, সে যাবেই। কিন্তু আরেক বন্ধু, ক্রিশ্চিয়ানের আরেক বন্ধু প্লাইয়েবেল, সে আবার বলল ঠিক আছে চলো আমিও যাব, স্বর্গে যাব। এই সিটি অফ ডিস্ট্রাকশন, এই ধ্বংসের শহরে আর থাকবো না, চলো। তাহলে এবার স্বর্গের পথে রওনা হলো ক্রিশ্চিয়ান এবং তার বন্ধু প্লাইয়েবেল, স্বর্গের পথে রওনা হচ্ছে। তারা ছুটছে, হেঁটে চলছে, পথিমধ্যে একটা জলাভূমি বা চোরাবালিতে পড়ে গেল দুজনে। কে? ক্রিশ্চিয়ান, প্লাইয়েবেল, দুই বন্ধু জলাভূমির চোরাবালিতে ডুবে যাচ্ছে। আর এদিকে তো ভারী বোঝা, পাপের বোঝা ক্রিশ্চিয়ানের পিঠে, যার জন্য অতি সহজেই জলের মধ্যে, মাটির মধ্যে, ভূমির ভেতরে ঢুকে যাচ্ছে চোরাবালি দিয়ে। যাই হোক, কোনোভাবে বেঁচে গেল। হি ইজ সেভড, বেঁচে গেল। এবার তার বন্ধু বলছে, কে? প্লাইয়েবল, আমি যাব না, আমি চললাম, প্রয়োজনে তুমি যাও, আমি যেতে পারবো না। যাই হোক, প্লাইয়েবল ক্রিশ্চিয়ানকে ছেড়ে চলে আসছে। এবার পথ চলছে ক্রিশ্চিয়ান, তার সাথে দেখা হয় ওয়ার্ল্ডলি ওয়াইজ ম্যান, এক জ্ঞানপাপী বুড়ুর সঙ্গে দেখা হয়, তর্কবিদ, তবে ধর্মীয় বিষয় থেকে অনেক দূরে, নাস্তিক। ক্রিশ্চিয়ানকে বলছে আমি তোমাকে পথ দেখাবো, স্বর্গের পথ। ক্রিশ্চিয়ান বলছে না, আমি তোমার দেখানো পথে যাব না। যাই হোক, এই ওয়াইজ ম্যান, এই জ্ঞানী ব্যক্তি নিরাশ হয়ে বসে থাকলো। রিফিউজিং হিম, ক্রিশ্চিয়ান ইজ শেল্টার্ড ইন গুডউইলস হাউস। ওই বুরুক থেকে অনেক দূরে গিয়ে গুডউইলস, বাংলা মিনিং ভালো ইচ্ছা, শুভ ইচ্ছা, শুভ বিষয়, গুডউইলসের বাড়িতে আশ্রয় নিল। এই গুডউইলস স্বাভাবিকভাবেই তাকে শুভ চিন্তক, শুভ বিষয়েই উপদেশ দিবে বা কথা বলবে, এটাই স্বাভাবিক। এইখানে ক্রিশ্চিয়ান জানতে পারে কিছু কথা স্বর্গীয় বিষয়ে, এবং ক্রিশ্চিয়ান লার্নস মেনি লেসন্স অ্যাবাউট ফেথ, বিশ্বাস করো, হবে, বিশ্বাস সম্পর্কে অনেক কিছু জানতে পারল। ক্রিশ্চিয়ান এবার ওয়াল অফ সেলভেশন, কৃতদাসত্বের যে প্রাচীর, সেটা পেরিয়ে দেখতে পেল একটা ক্রাইস্টের টম্ব, জেসাস ক্রাইস্টের একটা গম্বুজ অ্যান্ড ক্রস, এরকম একটা স্থান দেখতে পেল। পিঠে তো পাপের বোঝা আছেই। সে হঠাৎ এই ক্রাইস্টের টম্বের কাছে গিয়ে কিন্তু তার পাপের যে বোঝাটা কিন্তু পড়ে গেল, সে বোঝা নিয়ে মাটিতে পড়ে গেল। এবার যখন সে উঠল তখন কিন্তু তার আর বোঝাটা নেই। যাই হোক, আবার ছুটছে।
ক্রিশ্চিয়ান ছুটছে, একা একই ছুটছে। এমন সময় তিনজন শাইনিং সিলেস্টিয়াল ক্রিয়েচার্স, তিনজন উজ্জ্বল পরীর মতন তিনজন প্রাণীর সাথে দেখা হলো। ওই যে পড়ে গেছিল সেখান থেকে টেনে তুলছে হাত ধরে, আর তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, একটা এন্ট্রি পাস দেওয়া হয়। এই নাও, তুমি যাচ্ছ কোথায়? স্বর্গে। ঠিক আছে, এই এন্ট্রি পাসটা নিয়ে নাও, এটা তোমার লাগবে। নিয়ে নিল। হাঁটছে হাঁটছে হাঁটতে হাঁটতে walking on, Christian meets the four mistress of the palace beautiful. ওই স্বর্গে প্যালেস বিউটিফুল বলে একটা জায়গা আছে, তার চারজন মিস্ট্রেসের সঙ্গে, পরীর সঙ্গে দেখা হলো, স্বর্গের পরীর সাথে দেখা হলো পথ চলতে চলতে। অ্যাঞ্জেলের সাথে দেখা হলো। যাই হোক, সেই পরীরা তাকে আশ্রয় দিল, খাবার দিল, পোশাক দিল, হাতে অস্ত্র দিল, যাও এবার তুমি এগিয়ে যাও। কিন্তু ক্রিশ্চিয়ান কি করলো? পা পিছলে এক ভ্যালিতে পড়ে গেল, ভ্যালি অফ হিউমিলিয়েশন, ভ্যালিতে পড়ে গেল। যেই ভ্যালিতে পড়ে গেছে, উপত্যকায় পড়ে গেছে, সেখানে এক দৈত্যের সঙ্গে দেখা, অ্যাপোলিয়ন। কোন সেই অ্যাপোলিয়ন? ওই সিটি অফ ডিস্ট্রাকশন যে ছিল, ওখানেও একজন দুষ্ট, এই অ্যাপোলিয়ন সেখানকার এক দুষ্ট, তার সঙ্গে দেখা। এখানে অ্যাপোলিয়নের সাথে দেখা। দৈত্য তাকে মেরে ফেলার উপক্রম করলো। কেন স্বর্গে যাচ্ছ? ফিরে চলো। কিন্তু না, কাজ হলো না। ক্রিশ্চিয়ান দৈত্য অ্যাপোলিয়নকে তরবারি দিয়ে আঘাত করলো। কোথায় পেল তরবারি? ওই যে অ্যাঞ্জেলসটা দিয়েছিল। তারপর আবার এগিয়ে চলছে মরুভূমির মতো একটি জায়গাতে, সেগুলো ডেজার্ট লাইক ভ্যালি, এটা একটা মরুভূমির জায়গা। সেখানে এক ভয়ঙ্কর অবস্থা। এগিয়ে দেখে শ্যাডো অফ ডেথ, মৃত্যুর ছবি নরকুণ্ডের মতন দেখা যাচ্ছে, অন্ধকার চারিদিকে, বীভৎস। শ্যাডো অফ ডেথ। এই জায়গাটা পার হওয়া বড় কঠিন, কারণ এখান থেকে অনেক দূর সেই সিলেস্টিয়াল সিটি বা স্বর্গীয় শহর, অনেক দূর। কিন্তু এই শ্যাডো অফ ডেথ, এই স্থানটা পার হতে হবে। যত খারাপ কিছু, যত বিষাক্ত কিছু, অন্ধকার কুৎসিত বিষয় সব এখানে রয়েছে। যাই হোক, সেটাকেও পেরিয়ে গেল ক্রিশ্চিয়ান। এই শ্যাডো অফ ডেথ পার হতেই ক্রিশ্চিয়ানের সঙ্গে দেখা হলো ফেথফুল বিশ্বাসের দেখা হলো। যাই হোক, ফেথফুলের দেখা হলো। এই ফেথফুলও তার পুরনো শহরের বাসিন্দা, সিটি অফ ডিস্ট্রাকশনের, তার সঙ্গে দেখা। ফেথফুল, বিশ্বাস, দেখা হলো তার সাথে। আরেকজনের সাথে দেখা হলো, টকেটিভ, বাচ্চার লোক। যাই হোক, সেও এসেছে এখানে। এবার এগিয়ে চলছে ক্রিশ্চিয়ান আর ফেথফুল। এমন সময় স্বর্গীয় এজেন্ট ইভাঞ্জেলিস্ট, ওই প্রথম যে অনুপ্রেরণা দিয়েছিল ক্রিশ্চিয়ানকে, তার সাথে আবার দেখা। এবার ইভাঞ্জেলি সতর্ক করে দিচ্ছে, সাবধান, সাবধানে পথ চলো,
ওখানে উইকেড টাউন আছে, দুষ্ট শহর আছে, টাউন অফ ভ্যানিটি, শয়তানদের শহর আছে। সেটা পার হতে হবে তোমাকে। খুব সাবধান, মৃত্যু হতে পারে। বেলজিবাব তৈরি করেছিল, শয়তান বেলজিবাব। তাই এই শয়তানের শহর কিন্তু পার হতে হবে। দুজন ক্রিশ্চিয়ান আর ফেইথফুল, বিশ্বাস, আমাদের ক্রিশ্চিয়ান বিশ্বাসকে নিয়ে চলছে কোথায়? ভ্যানিটিতে। ঘুরে দেখলো, দেখে একটু উত্তেজিত হয়ে গেল। এ কি সব অসম্ভব অসম্ভব বিষয়। এই শহরের কিছু লোকের সঙ্গে, লোকই বলবো, ওখানকার যারা বাসিন্দা, তাদের সঙ্গে তারা ক্রিশ্চিয়ানকে বিদ্রুপ, তিরস্কার করলো, স্বর্গে যাচ্ছে ইত্যাদি। ঘটনাচক্রে সিটিজেন্স অফ ভ্যানিটি ওই লোকজনের সাথে ঝগড়া বেঁধে গেল ক্রিশ্চিয়ানের, এবং ক্রিশ্চিয়ানকে আর ফেইথফুলকে তারা আটকে দিল। ক্রিশ্চিয়ান নাকি তাদের যে আঞ্চলিক ধর্ম, নিজেদের ধর্ম, সে ধর্মকে তিরস্কার করেছিল, উল্টো ব্যাপার, তার জন্য আটকে দিল। যাই হোক, ওই শয়তানরা কিন্তু ভোরের আলো, অর্থাৎ সূর্যের আলো যখন পড়ে তখন চোখে দেখে না, অন্ধকারে চোখে দেখে। তাহলে সকাল হতে হতেই ওই বাসিন্দাগুলো চলে গেল, আর ক্রিশ্চিয়ান পালিয়ে আসলো, আবার এগিয়ে চলছে। এখানে কিন্তু বন্ধুর, ফেইথফুলের মৃত্যু হয়েছিল। একা চললো এবার ক্রিশ্চিয়ান। ক্রিশ্চিয়ানের সঙ্গে এবার দেখা হলো হোপফুলের। আশা, হোপফুলের সঙ্গে দেখা। সেও এক তীর্থযাত্রী, হোপফুলের সাথে বেশ বন্ধু হলো। যাই হোক, এবার ক্রিশ্চিয়ান আর হোপফুল যখন এগিয়ে চলছে, তখন দেখছে বাই এন্ডস নামে আরেকজন তীর্থযাত্রী যাচ্ছে। সে বলছে আমার সঙ্গে চলো, কিন্তু ক্রিশ্চিয়ানের ভালো লাগলো না ওই বাই এন্ডসকে। ক্রিশ্চিয়ান রিজেক্টস হিজ কোম্পানি, বলল না, চলবে না, আমি একা চলে যাচ্ছি। এবার দুইজনে চলছে। তারপর প্লেন অফ ইজ বলে একটা মাঠ, সেখানে এসে গেল। তারপর তারা আশ্রয় নিল ডাউটিং ক্যাসেল বলে একটা স্থানে। সেই ডাউটিং ক্যাসেলে আবার থাকে জায়েন্ট ডেসপায়ার। সে জায়েন্ট বা দৈত্য ডেসপায়ার ক্রিশ্চিয়ানকে থ্রেট করলো, বন্দি করলো, অত্যাচার করলো যথেষ্টভাবে। সেখান থেকেও ক্রিশ্চিয়ান আর হোপফুল কিন্তু পালিয়ে আসতে পারলো, কারণ তাদের কাছে একটা চাবি ছিল, কি অফ প্রমিস, যে চাবি দিয়ে সব তালা খোলা যায়, সেটা হাতে পেয়েছিল। তাই কি অফ প্রমিসের সাহায্যে ক্রিশ্চিয়ান আর হোপফুল পালিয়ে আসছে। এবার ক্রিশ্চিয়ান আর হোপফুল পৌঁছে গেল এক পর্বতের ধারে। সেখান থেকে সিলেস্টিয়াল সিটি বা স্বর্গীয় শহর খুব দূরে নয়। অনেক পিলগ্রিমস, অনেক তীর্থযাত্রী সেখানে রয়েছে, আবার অনেকের মৃত্যু সেখানে হয়েছে। যাই হোক, সেই ক্রিশ্চিয়ানের সঙ্গে আবার সেখানে একজন ওয়াইজ শেপার্ড বলে ছিল এক ব্যক্তি, তার সঙ্গে ঝগড়া হয়, কারণ এই ওয়াইজ ভুল পথ দেখিয়ে দিয়েছিল, যে পথটা নরকের দিকে চলে যায়। যাই হোক, ঝগড়া হয়ে গেল। তারপর দেখা হলো ইগনোরেন্সের সঙ্গে, অজ্ঞানতা, ইগনোরেন্সের সঙ্গে
দেখা হলো, সে অনেক ভুলভাল তথ্য দিল, কিন্তু ক্রিশ্চিয়ান তাতেও দমবে না। তারপরে দেখা গেলো ফ্লেডারার সঙ্গে এক বাচাল, সে এক নাস্তিক, সেই সব কিছু কাটিয়ে ক্রিশ্চিয়ান চলছে, হোপফুল চলছে। আবার রওনা হলো, সেখান থেকে সেলেস্টিয়াল সিটি দেখা যায়। ওই তো ফুল গাছ ফল গাছ চারিদিকে, তারা সতেজ হলো এবং দেখতে পেল গেট ইনটু দ্য সিটি, সেই শহরের, সেলেস্টিয়াল শহরের তোরণ বড় গেট দেখা যাচ্ছে। দুই পাশে দুইটা বাঘ শিকল দিয়ে আটকে রাখা আছে, বেঁধে রাখা আছে। যাই হোক, কিন্তু এই গেটের সামনে একটা নদী আছে। এটা হলো মৃত্যু নদী। এই নদীটা পার হতে হবে, তারপর গেট। উইদাউট এ ব্রিজ, কোনো ব্রিজ নেই, সেতু নেই, কিন্তু পার হতে হবে, এই মৃত্যু নদী পার হতে হবে। তারা নদী পার হলো। আর এই মৃত্যু নদীতে অনেক তীর্থযাত্রী এই পর্যন্ত এসে থেমে যায়, মারা যায়, আর এই মৃত্যু নদী পার হতে পারে না। যাই হোক, ক্রিশ্চিয়ান আর হোপফুল পার হয়ে গেল। The residents of the celestial city welcome the two pilgrims, Christian and hopeful. ওই স্বর্গীয় শহরের যারা বাসিন্দা এবার স্বাগত জানাচ্ছে। ওয়েলকাম, ওয়েলকাম ক্রিশ্চিয়ান, ওয়েলকাম হোপফুল, ওয়েলকাম, আসো। এই ছিল আমাদের পার্ট 1-এর গল্প কথা। কিন্তু পার্ট 2-এর গল্প কথা সেটা হলো তার স্ত্রী সম্পর্কে। কার? ক্রিশ্চিয়ানের স্ত্রী সম্পর্কে। অর্থাৎ ক্রিশ্চিয়ানের স্ত্রী তার সন্তান নিয়ে এভাবেই বহু কষ্ট করে, বহু বাধা বিপত্তি অতিক্রম করে এই স্বর্গে দরজার কাছে গিয়ে পৌঁছে। এটাই আছে আমাদের পার্ট 2-তে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল একটা উপন্যাস, একটা নভেল, পিলগ্রিমস প্রোগ্রেস, একটা ধর্মীয় বিষয়। আগেই বলেছিলাম, পিলগ্রিমস প্রোগ্রেস যেন বলতে ভালো লাগে তীর্থযাত্রীর স্বর্গ ভ্রমণ, এই কথাটা আমাদের ভালো লাগে। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় পিলগ্রিমস প্রোগ্রেস, রিটেন বাই জন বানিয়ান। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।